সকালে কিন্তু মোটামুটি সমস্ত কাজই আমি করে ফেলেছি। আজকে কয়েকদিন ধরে তো মনার স্কুলটা খুলেছে, তাই সকাল 5টার অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু 5টার সময় উঠতে পারি না। ওই অ্যালার্ম দেওয়ার একটুখানি পর করতে করতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠি। তো যাই হোক, তারপরে তো নাক দিয়ে একদম মনে হয় নিঃশ্বাসই বন্ধ হয়ে যায়, এমনভাবে কাজগুলো করতে হয়। কারণ 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে। তো প্রথম 2 দিন ভাত করে দিয়েছিলাম, তো বললো না ভাত না রুটি বানাও। তা আবার কয়েকদিন ধরে, আজকে প্রায় 2-3 দিন ধরে সকালে কিন্তু রুটিটা বানাই। তো এটা আবার একদিকে ভালো, মানে যদি সকাল সকাল ভাতটা করি না, রাত্রেবেলা ভাতটা খারাপ হয়ে যায়। তো প্রায় 2 দিন রাত্রেবেলা কিন্তু ভাত আমি আর মনা দুজনেই ভাত খেতে পারিনি, ভাত খারাপ হয়ে গেছে গরমে। তো সেই জন্য সকালবেলা রুটিটা করলে আর ভাতটা একটু লেট করেই করি, ওই 1টার দিকে এমনি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। শুধুমাত্র ভাতটা একদম 1টার দিকে দুপুরবেলায় রান্না করি, তাহলে রাত্রেও কিন্তু ভাতটা খেতে পারি, এরকম আর কি। তো যেন সকালে রুটিটা করে নিলাম, সকালে রুটি করে তার সাথে ডিম ভাজা করে মনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর এদিকে কিন্তু সমস্ত কাজ আমি রাত্রে বলতে গেলে অনেক কাজে করে রেখেছি। সকালে উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, থালা বাসন টাসন সব কিছু কিন্তু কালকে রাত্রে ধুয়ে রেখেছি, কারণ সকালে উঠে তো তাড়াহুড়ো করে পারবো না, আর সকালে একটু চাপ হয়ে যাবে সেজন্যে। তো কি বলো তো বন্ধুরা, আমি না আগে একদমই রুটি বানাতে পারতাম না, একদমই পারতাম না। মানে আমি যদি কখনো মা রুটি বানাচ্ছে, যদি কখনো শখ করে যদি আমি রুটি বানাতে যেতাম, একটা তো এক এক ডিজাইনের হয়ে যেত। তো এখনও খুব ভালো পারি না, আবার যদি একভাবে যদি কয়েকদিন রুটি বানাই তাও সেটা মোটামুটি ভালো হয়, মানে বেলতেও পারি। যদি অনেক দিন পরে যদি রুটি বানাতে যাই তাহলে তো বুঝতে পারছো, মানে এক একটা এক এক ডিজাইনের হয়ে যায়। তো যাই হোক, রুটিটা করা হয়ে গেল, আর ডিমটাও ভেজেছি, 2টো ডিম ভেজেছি। ডিম ভেজে সকালে রুটি দিয়ে মনা আর আমি খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, ব্লগার পূজাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো বন্ধুরা, সকালবেলা তো রুটি বানিয়ে রুটি খেলাম, দেখেছো। তারপরে ডিম ভাজা করে রুটি দিয়েও খেলাম সকালে। আর এখন যাব বাজারে, এই যে ব্যাগটাও নিয়ে নিয়েছি। এখন যাব বাজারে, তো দেখি বাজারে কি পাই। তো সবজি মাছ যেটা পাই সেটা নিয়ে আসবো, এনে তারপর রান্না করব। আর এদিকে দেখো আমার মনে গামছা গায়ে দিয়ে বসে দাঁড়িয়ে আছে বাইরে, কারণ সকাল থেকে ঘরে কারেন্ট নেই। আর এতটা গরম কি বলবো, মানে বলে হয়তো বোঝানো যাবে না। ওর জামাটা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে, তার মধ্যে কারেন্ট নেই। তো মনা তুমি স্নান করে নাও। হ্যাঁ, এ তো এত দুষ্টুমি করে ভালো লাগে না। ওই যে দেখো, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। বাজারে যাব কি করে, বৃষ্টি চলে আসলো তো। সো ফ্রেন্ডস, দেখো আমার মা রান্নার জন্য এখন মশলা বাটছে। ও মা, বলো, আজকে কি রান্না করবে? ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করবো আজকে। একটু অন্যরকম ভাবে রান্না করব, সবসময় তো ঝিঙে আলু দিয়ে নিরামিষ খাই, আজকে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে রান্না করবো। ওয়াও, তো দারুণ ব্যাপার, আজকে খাবারটা জমে যাবে। ও মা, কি করছো? এই তো ভাতের মার গাছে, ভাতটা তো হয়ে গেছে। ও দেখি, বাবা কি ধোয়া বেরাচ্ছে। বাবা গরম। তো বন্ধুরা, প্রথমে আমি তেলটা গরম করে একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, এই যে তেজপাতা। তো দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা মশলা করে নেব। এখন এখানে আমি একটা মশলা করে নেব। তো মশলার মধ্যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর রসুন বাটা। আর এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখন দিয়ে দেবো এখানে একটু করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বেশি করে,
তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্যই দেব। এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলার মিশ্রণটা আছে সেটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো গাইস, এখন মা ভাত নিচ্ছে। আমাদের ভাত তরকারি দুটোই হয়ে গেছে। ভাতটা যদি ঢেলে না রাখি গরমে খারাপ হয়ে যাবে। দেখিস না প্রত্যেকদিন রাত্রেবেলা ভাত খারাপ হয়ে যায়, ওই জন্য ভাতটা ঢেলে রাখবো। তো চলো এখন আমরা ভাত খেয়ে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করি। আজকে দুপুরবেলা আজকে একটু লেট হয়ে গেছে রান্নাবান্না করতে। সকালবেলা রুটি খেয়েছিলাম না, তাই ভাবলাম একটু লেট করে রান্নাটা করব, না হলে কিন্তু দুপুরবেলা রাতের বেলা ভাতটা খারাপ হয়ে যায়। তো সেজন্য রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি। আজকে আমি কয়েকদিন আগে একটা পার্সেল অর্ডার করেছি অ্যামাজন। চলো আমার জিনিসটা চলে এসেছে অ্যামাজন থেকে একটা পার্সেল। তো চলো সেটা কি সেটা অবশ্যই তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর তো চলো আগে দেখতে থাকো। আর এই যে দেখো টাকা নিয়ে নিয়েছি, এখানে বসে আছি কারণ পার্সেলটা আসবে এদিক দিয়ে, তো আসলেই দেখতে পাবো। তো তোমরা কি গেস করতে পারছো কি অর্ডার দিয়েছে আমার মা? অনেক কষ্ট করে এই জিনিসটা আমি অর্ডার দিয়েছি, অনেক একটু একটু করে টাকা জমিয়েছি এটার জন্য। তো এটার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছিল, বানাতে পারছিলাম না। দেখো এদিক থেকে আসবে, তো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো মামা চলে আসছে। কত বড় জিনিস, আমার কত ভারীও, মানতে কষ্ট আছে। চলো একদম বাড়ি গিয়ে এটা আনবক্সিং করে দেখাচ্ছি। এর মধ্যে কি আছে নিশ্চয় তোমরা দেখে বুঝতে পেরে গেছো এর ভিতরে কি আছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডটা কেনার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। আর তোমরা তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের স্ট্যান্ডটা একদম ভেঙে গেছে। স্ট্যান্ডটার জন্য না সবসময় ফোনটা পড়ে যেত, ফোনটা পড়ে পড়ে পুরো উপরের কাজটা ভেঙে গেছে, ডিসপ্লেটা, তো ডিসপ্লেটাও পাল্টিয়েছি। তো যাই হোক, এই স্ট্যান্ডটা কেনার জন্য আমি একটু একটু করে টাকা জমিয়েছি। তো অনেক দিন কিনবো কেমন হবে না হবে কেনা হয়নি। তো ফাইনালি এটা কিনলাম, আর এটা আজকে খুলবো, খুলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবোই। বেশ ভারী কিন্তু এটা, আর এটা ডিজিটেকের, আর এটা কিন্তু ডিজিটেকের, কারণ আমি ইউটিউবে অনেক কটা ভিডিও দেখেছি। ডিজিটেকের জিনিস ভালো। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তবে ডিজিটেকেরটা সবথেকে বেস্ট। মানে যারা যারা কিনেছে প্রত্যেকটা ভিডিও অনেক দিন চেক করে করে এটা নিয়েছি। কারণ প্রথম আমি যে ট্রাইপডটা নিয়েছি তো ওটা হচ্ছে একদমই বাজে,
মানে খুবই কম দামের মধ্যে। আমি কয়েক মাস ব্যবহার করতে না করতে পুরো ভেঙে গেছে। তো সেজন্য এবারে সেই ভুলটা করে নিই। একটু কষ্ট হলে আমি ভালোটা নিয়েছি, তো দেখে তো মনে হচ্ছে এটা অনেক ভালো হবে। ভালো। এটা মধ্যে কিন্তু ক্যামেরাও লাগানো যাবে। হ্যাঁ, এটাতে কিন্তু ক্যামেরাও লাগানো যাবে। আর এটা কিন্তু পুরো 5 কেজি, পুরো 5 কেজি ওয়েট নিতে পারবে। আমার অনেক স্বপ্ন ছিল এরকম একটা স্ট্যান্ড কেনার, তো আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো। ছোট নাকি মা? না না, এটা আমার থেকেও বড়। জানো তো কিভাবে করা যায় নাকি? এটা খুলতে খুলতে ভেঙে দেবা? না না, সাবাস, অনেক বড় তো। গাইস দেখো কত বড়। কি সুন্দর না? কি এত বড়? এবার এটাকে লক করবো কি করে? আচ্ছা, আমি আবার দেখবো। হে, খুলতে জানে, লক কিভাবে করতে সেটাই জানে না। দেখো গাইস, আমার মা স্ট্যান্ডটা কিনে ফেলেছে, কিন্তু কিভাবে সেট করতে হয় সেটাই জানে না। একটু একটু করে শিখে নেবো, ঠিক আছে? সব সময় ব্যঙ্গ করো না আমাকে নিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে পুরোটা। শুধু এটুকুই বলে রাখি, এটা এদিকে আসো, এটা আপাতত এখানে আমি ইয়া করে নিই। তো চলো, দেখা হচ্ছে পরে। এখন এটা গুছিয়ে নিই। এখন আনবক্সিং করবো, আনবক্সিং করে দেখাই তোমাদেরকে এটার ভিতরে কি আছে। কি সুন্দর লাগছে না মনা? কোথায় যাচ্ছ? চলো। অনেক সুন্দর দেখতে। তো এমনিতে তো আমরা ঘর থেকে বেরোই না, কারণ গরমের জন্য বেরোনো হয় না। কিন্তু আজকে বিকালে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম বিকালটা একটুখানি মাঠের দিকে আসি আর তোমাদেরকেও দেখাই। আসো, এদিকে কিন্তু পুকুর আছে। আগে দেখে যাওয়া যায় না, কারণ আমার খেজুর নিয়েছে, এই দেখো কতগুলো খেজুর পড়ে আছে, এই দেখো। এই দেখো পাকা পাকা খেজুর, আর এই খেজুরগুলো খুব মিষ্টি খেতে। ছোটবেলায় তো অনেক খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। তা আজকে ভাবলাম যেহেতু এদিকে আসলাম, গাছ থেকে না অনেকগুলো খেজুর পড়েছে। দেখো এই খেজুরগুলো, চলো বাড়ি গিয়ে ধুয়ে খাবো। হ্যাঁ, তো বন্ধুরা চলো, আজকে একটু বিকেলবেলা এই যে মাঠে ঘুরবো, কারণ বেশ গরম লাগছিল আর মাঠে না হাওয়া দিচ্ছিল। আর এখন তো ধান কাটা পড়ে গেছে, তাই মাঠে একটু হাঁটা চলা করতে পারছি। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থেকো, পাশে থেকো, শুধু এটুকুই বলবো। তো চলো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।